কাল- আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলা কথা বলতেছেন, এগুলা এগুলা এই কমান্ড গুলা, এটা এটা। আচ্ছা আচ্ছা, এগুলো যদি হারিয়ে যায় তাহলে এই কোণাতে, হ্যাঁ, এই কোণাতে আপনি মাউসের ডান বাটনে ক্লিক করবেন। এই জায়গাতে নেবেন, এই সাদাতে না, হ্যাঁ, এই জায়গাতে, এই ফাঁকা জায়গাতে নেবেন। এই জায়গাতে মাউসের ডান বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই এই যে দেখেন, এই প্রথম যে ধাপ আসবে, প্রথম ধাপে ক্লিক করতেও পারেন, ক্লিক না করেই সরাসরি এটা চলে আসবেন। ডাইমেনশন, ড্র, এগুলো সব টুলবারের নাম, হ্যাঁ, সব এগুলো টুলবারের নাম। এই যেমন টিক দেওয়া আছে আমাদের, যেগুলো যেগুলো আছে সব এগুলো এখানে আছে। ড্র, তারপরে এটা লেয়ার, মডিফাই, ঠিক আছে, স্ট্যান্ডার্ড, স্টাইল, এ কয়েকটা আমরা নিয়ে কাজ করছি, আরও আছে, এগুলার কাজ অত নাই, ঠিক আছে। মানে যে কয়টা দেখেন টিক দেওয়া আছে এই কয়টাই ইম্পর্টেন্ট কাজের জন্য। হারিয়ে গেলে এখানে ক্লিক করবেন, চলে আসবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেমন দেখেন এই যে একটা চলে আসলো মডিফাই, প্রয়োজন নাই, আবার এই যেখানে গুণ চিহ্ন আছে এখানে ক্লিক করলেই এটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের গত ক্লাস, কেন, কোন হিসাব বলেন? 3.9 কেন আসবে? দেখলাম, কিন্তু আপনার 9 আসবে কেন, 3.9 আসবে কেন? 9 মানে কি আপনার 3 ইঞ্চি কম। আমাদের ফ্লোর থেকে, মেঝে থেকে আপনার লিনটেন আছে 7 ফিট, তার মধ্যে মেঝে থেকে বারান্দা যাবে বা জানালার সিল যাবে 3 ফিট, আর বাকি থাকবে 4 ফিট, এই 7 ফিট। এটা তো ক্লিয়ার। কেন মিলাই? তাহলে আপনার কোথাও ঝামেলা আছে, ভালো করে নতুনভাবে আবার করবেন। নতুনভাবে করছিলেন? কেন ঝামেলা হবে? 10 ফিট হলে ঝামেলা কেন হবে? প্রথমে আপনি দাগ টেনে নেবেন, সম্পূর্ণ দাগ টেনে নিয়ে আমরা তো কি করি, প্রথমে কি 2.5 ফিট নিয়ে নিই, ঠিক আছে। 2.5 ফিট নেওয়ার পরে আমরা মেঝে পাই, মেঝে থেকে নিয়ে আমরা বারান্দার বারান্দা নিই 3 ফিট, বা জানালার সিল 3 ফিট নিয়ে নিই। 3 ফিট নিয়ে 3 ফিট থেকে আবার 4 ফিট, এটা হচ্ছে লিন্টেল পর্যন্ত, জানালার লিন্টেল 4 ফিট নিই। 4 ফিট থেকে নিয়ে 6 ইঞ্চি হচ্ছে লিন্টেন, লিনটেন থেকে নিয়ে আমরা ছাদ নিই 2.5 ফিট, এই তো 10 ফিট হয়ে গেল। একবারে ক্লিয়ার হিসাব। আবার ট্রাই করবেন, হ্যাঁ হ্যাঁ, আবার করবেন, ওটা হয়ে যাবে, দেখবেন ইনশাল্লাহ। কোথাও দেখবেন গ্যাপ যাবে, এই আমি সেদিন এর আগেও গত ক্লাসে বলছিলাম যে এই সেকশন কাটাটা মানে মোটামুটি একটু ঝামেলা আছে। মানে আপনি যদি খুবই মনোযোগ না দেন তাহলে দেখা গেল যে এক জায়গাতে ভুল হলে আপনি কোথাকারও সঠিক মাপ পাবেন না। হ্যাঁ হ্যাঁ, কোথাও গ্যাপ হয়েছে দেখেন। হ্যাঁ, বেশি হয়েছে। হুম, কত?
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ঝামেলা আছে কোথাও, একটু ঝামেলা আছে, আবার একটু দেখে নিন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস এই পর্যন্ত হয়েছে, হ্যাঁ। এখন বাকি কাজ যেগুলো আছে বাকি কাজগুলো আমরা করব। এটা মুভ করে একটু নিচে নি। এটা এটার সাথে মিলিয়ে দিব, ই এক্স ইন্টার। হয়ে গেল। উপরে কাজটা আগে সেরে দিই। উপরে আমাদের এটা চিলেকোটা আছে, হ্যাঁ, চিলেকোটা করতে হবে। চিলেকোটা বলা হয় আপনার একবার বিল্ডিং এর ছাদে সিঁড়ির উপরে যেই একটা ঘর তৈরি হয় বা ছাউনি থাকে সেটাকে চিলেকোটা বলে। ঠিক আছে, চিলেকোটা তো 7 ফিট দিই। এল ইন্টার একটা লাইন নিয়ে নিই, লাইন নিয়ে 7 ফিট, 7 ফিট দিলাম। এইদিকে আপনি এখানে দেখে নিই কতটুকু পথ দেওয়া যায়। এই গ্যাপটা ল্যান্ডিং উপরে শেষের ল্যান্ডিংটা কম বেশি করা যায়, ঠিক আছে। তারপর আমরা চেক করে নিব। 4.5 ফিট। লাইন নিয়ে নিই, ট্রিম করে কেটে দেব বর্ধিত অংশগুলো। হয়ে গেছে। আর এখানে রেলিং দিয়ে দিব। রেলিং হবে 2.5 ফিট, ঠিক আছে, 2.5 ফিট। ট্রিম করে কেটে দেবো। হ্যাঁ, ট্রিম করে কেটে দিলাম। এখন এসএস একটা পাইপ দিয়ে দিই 2.5 ইঞ্চি। অফসেট নিব, অফসেট 1.5 ইঞ্চি, ইন্টার। 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি দিই। 2.5 ইঞ্চি বোঝা যাচ্ছে না। অফসেট 2 ইঞ্চি, 2 ইঞ্চি, ঠিক আছে। আবার অফসেট নিব, অফসেট 8 ইঞ্চি, 8 ইঞ্চি। অফসেট 2 ইঞ্চি, আবার অফসেট নিই 8 ইঞ্চি। অফসেট 2 ইঞ্চি। আচ্ছা, ভিতরে একটু কালার দিয়ে দিই পাইপের। হ্যাশ কমান্ডে আসবো,
সিলেক্ট করে নিব, সিলেক্ট 2 3, ইন্টার। কালার তৈরি করে নিতে হবে। এইটা দিয়ে দিই, আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন, যেটা সুবিধা হয়। ঠিক আছে, এখানে মেজারমেন্টটা দিয়ে দিতে হবে। আড়াই ফিট। এই পাশেও মেজারমেন্ট দিয়ে দিতে হবে। অফসেট 5 ইঞ্চি, এটারও আর 5 ইঞ্চি, এটাও 5 ইঞ্চি, উপরে 5 ইঞ্চি। EX ইন্টার। বাকি অংশগুলো ট্রিম করে কেটে দিব। EX ইন্টার, এটা মিলিয়ে দিব। হ্যাঁ, এই দাগটা এর সাথে মিলিয়ে দিব। EX ইন্টার মিলিয়ে দিলাম। এগুলো ডিলিট করে দিব, ট্রিম করে কেটে দিয়ে ডিলিট। হ্যাঁ, হয়ে গেছে। এখন সাইডে কিছু কাজ আছে, এগুলো করে দিই, কারণ এটা আছে ইটের গাঁথনি। হ্যাঁ, এটা ইটের গাঁথনি, এখানেও ইটের গাঁথনি। এটা হচ্ছে ঢালাই দেখাতে হবে, কনক্রিটের ঢালাই। হ্যাশ কমান্ডে যাব, হ্যাশ কমান্ড থেকে সিলেক্ট করে নিব, সিলেক্ট সিলেক্ট ইন্টার। ইন্টার দিয়ে এটাই রাখবো, স্কেল 1.5 দি, 1.5। ওকে, অনেক ছোট আসছে, ডিলিট করে দিতে হবে। ডিলিট করে আবারও হ্যাশ কমান্ড ক্লিক করলাম, সিলেক্ট ইন্টার। এখানে 15 দি, স্কেল। হ্যাঁ, ঠিক আছে। সেভ। একটু ক্লাসটা আমি 2 মিনিট হোল্ড করতেছি, বা 1 মিনিট, 1 মিনিট।
দেখলাম এটা কখন দেখায় প্রথমে ওই করলো তারপরে ওই করে শেষ আসলাম আরেকটু, হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি খুবই দুঃখিত মূল্যবান সময় আপনাদের নষ্ট করার জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে দিয়ে দিলাম। আমাদের এটা গাঁথনি, ইটের গাঁথনি হবে, হ্যাঁ। এই জায়গাতে ইটের গাঁথনি, আর এইটা হচ্ছে আপনার কনক্রিট দিতে হবে। হ্যাশ কমান্ডে যাই, হ্যাশ কমান্ড থেকে সিলেক্ট করে নিব, ইন্টার। কনক্রিট, হ্যাঁ, কনক্রিট দিয়ে দেব, স্কেল দিব 1.5, হ্যাঁ, 1 দিয়ে দিই, হ্যাঁ, 1 দিলে একটু ভালো হবে। হ্যাশ কমান্ড অ্যাড পিক, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মাপটা দিয়ে দিব, হ্যাঁ, বাকি মেজারমেন্টটা দিয়ে দিব, বাকি ঠিক আছে। আমাদের এদিকে মেজারমেন্ট দেওয়া শেষ। এই পাশে সিঁড়ির যে কোনো এক জায়গায় মাপ দিয়ে দিলে হয়ে যাবে। এখানেই দিই, সিঁড়ির মাপটা, এই ল্যান্ডিং এর মাপটা দেখাতে হবে, হ্যাঁ, কতটুকু ল্যান্ডিং আছে এই মাপটা অবশ্যই দেখাতে হবে। ক্রস ভাবে মাপ দেখাবেন, ক্রস ভাবেও এই মাপটা দেখা দিতে হবে। ঠিক আছে, এই দুই ভাবে মাপ দেখে দিবেন। এই পাশেরও দেখে দিতে হবে। একটু উপরে উঠা দিই, হ্যাঁ, ঠিক আছে। এই মাপগুলো অবশ্যই দিতে হবে, হ্যাঁ। এই নিচের কালারগুলো সব দিকে উঠে গেছে, এগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, হয়ে গেছে, শেষ।
আমাদের এদিকে আর কোনো কাজ নেই। কাজ শেষ, আচ্ছা ঠিক আছে। লাইন নিব, লাইন নিয়ে নিচের দিকে 2.5 ফিট, 2.5 ফিট। এদিকে 2 ফিট। নিচের দিকে এই পর্যন্ত থাক, ওটা মাপ ছাড়া, আপনি মাপ দেওয়ার দরকার নেই। এই লিঙ্কটার এখান থেকে নিয়ে নি 2 ফিট, 2 ফিট। এইদিকে আমার বারান্দা আছে তো, এটা আমার বারান্দা, এই জন্য এই জায়গা থেকে নিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটা দাগ দিতে হবে। তার আগে নিচ দিক দিয়ে একটা দাগ টেনে নেবেন, হ্যাঁ, কাজের সুবিধার জন্য লম্বা ভাবে একটা দাগ টেনে নেবেন। এখান থেকে একটা অফসেট নিয়ে নেবেন, ও ইন্টার 4 ইঞ্চি, 4 ইঞ্চি পর পর ই এক্স ইন্টার, এটা বাড়িয়ে নেবেন, হ্যাঁ, এই পর্যন্ত চলে আসবে। আবার অফসেট 4 ইঞ্চি, এইভাবে দিয়ে যাবেন সম্পূর্ণটা, হ্যাঁ। এখন কপি করে নিই, কপি করে নিলাম, ইন্টার মানে পুরোটা কপি, ইন্টার সম্পূর্ণভাবে দিয়ে দিতে হবে। হয়ে গেছে, আচ্ছা। থেকে 1 ইঞ্চি সামনের দিকে দিয়ে দিই, ই এক্স ইন্টার অফসেট 4 ইঞ্চি।
কপি করে নিই। সিও ইন্টার কপি ইন্টার। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম, এই পর্যন্ত শেষ। আর আমাদের এদিকে দেওয়ার দরকার নাই। এইখানে একটু কাজ করতে হবে। অফসেট 4 ইঞ্চি, এদিকে এই পর্যন্ত দিয়ে শেষ করে দেব। শেষ হয়ে গেছে। এটা একটু ছোট করে দিই, এত বড় দেওয়ার দরকার নাই। না আসলে একটা লাইন টেনে নিব। হ্যাঁ, হয়ে গেছে, বাকিগুলো ডিলিট। আচ্ছা, এটার কালারটা চেঞ্জ করে দেব। হ্যাঁ, ম্যাক্স এম এ ইন্টার। হ্যাঁ, ঠিক আছে। ডিলিট। এখানে এখন নাম দিতে হবে আমাদের। এই আমরা কপি করে রাখছিলাম সেম এগুলো, এখন দেখি আমাদের লাইন সোজা আছে কিনা একটু দেখে নিব। হ্যাঁ ঠিক আছে। কপি ইন্টার। ঠিক আছে, হয়ে গেছে। এখন এখানে নাম দিতে হবে। হ্যাঁ, সেকশন কত এটা নাম দিতে হবে, এই জন্য টেক্সটে যাব। টেক্সটে যে কতটুকু নিয়ে কাজ করব সেটা সিলেক্ট করব। হ্যাঁ, সার্চ করে আমি এতটুকু নিয়ে কাজ করব, সিলেক্ট করে ক্লিক করতে হবে। এখন টেক্সটের হাইটটা বাড়িয়ে দিই, 10 করে দিই। ইন্টার। আচ্ছা, সেকশন। হ্যাঁ, সেকশন। সেকশন আমরা করছি এটা এ। হ্যাঁ, এখন ওকে করে দিব। এখানে হয়ে গেছে সেকশন এ। তাই তো কাটছি, তাই না? হ্যাঁ, সেকশন এ। এখন এটা একটু সুন্দর করার চেষ্টা করব। ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিব। ডাবল ক্লিক করলে আসবে সম্পূর্ণ, সিলেক্ট করে এখান থেকে টেক্সট
টেক্সটে এসে এই জায়গাতে ক্লিক দেন, সুন্দর হয়েছে লেখাগুলা। এখান থেকে চাইলে আপনি লেখার হাইটগুলো আরো বাড়াতে পারেন। 10 আছে, 15 করে দিলাম আমি। 15 ইন্টার, বড় হয়ে গেল। হ্যাঁ, ওকে। আর একটু বড় করতে হবে, কারণ বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ডাবল ক্লিক করে আবার সিলেক্ট 20 দি, 20 ইন্টার, 30 দিয়ে দিয়ে আর একটু বড় করি, ইন্টার, ওকে। হ্যাঁ, ঠিক আছে। এখন একটা লাইন টেনে নিব, হয়ে গেছে। ঠিক আছে, এটা মুভ করে আর একটু এদিকে আগে দিই। হ্যাঁ, ঠিক আছে। সেকশন 1 নাম দিয়ে দিলাম। হ্যাঁ, একটু উপরে উঠা দিব, F8 দিয়ে একটু, হ্যাঁ ঠিক আছে। সেকশন এ, সব মাপগুলো আমরা দিয়ে দিলাম, এই পাশেও ওই পাশেও, দুই পাশে। হ্যাঁ, এখানে ইটের গাঁথনি আছে, এটা দিতে হবে। হ্যাশ কমান্ডে গিয়ে সিলেক্ট, এটা কি একটা আছে না আরো আছে? এটা সব জায়গাতে আছে। ঠিক আছে, কাজ করার সময় একটু করে খেয়াল করবেন। হ্যাঁ, যেমন আমার এটা ছাড়া পড়ে গেছে। সিলেক্ট, ইন্টার, এইটা দিয়ে দিই, ওকে। ওয়ান, এটা দিতে হবে কত? 15, আগেরটা 15 ছিল। ওকে, হ্যাঁ ঠিক আছে। এন্ড কালারটা চেঞ্জ করে দিই এখন, সাদা কালার যেহেতু আছে এটা ম্যাক্স করে নিব এটার সাথে, লালের সাথে। হ্যাঁ, হয়ে গেল, সবগুলো হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এখানে আর কোনো কাজ নাই। এখানে কাজ শেষ, নাম দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সেকশন এ এর কাজ শেষ। এখন সেকশন বি, সেকশন বি এর কাজ করতে হবে। মানে সেকশন বি কাটতে হবে। হ্যাঁ, এই লিফট আপনাকে দেখাতে হবে। আমরা তো সেকশন এ তে শুধু লিফট পাইছি, সিঁড়ি পাইছি, লিফট তো পাই নাই। এখন আমরা সেকশন বি তে লিফট, সিঁড়ি সহ যা যা আছে আমরা সব দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, সময় যদি থাকে, যতটুকু পারা যায়। তো এটা আমরা কপি করে সামনে নিয়ে যাব। F8 দিয়ে লাইন সুদা করে নিই।
হ্যাঁ শেষ। এখান থেকে আমরা কেটে নিব। হ্যাঁ, এটার কোনো দিক ঘোরানোর দরকার নেই। লাইন টেনে নেব একটা। হ্যাঁ, আর একটু উপরে নিতে হবে। হ্যাঁ হয়েছে। এখন এটা আমরা কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এর জায়গায় বি দিয়ে দিব, তাহলে শেষ। ইন্টার এটা রোটেট করে নিব। হ্যাঁ, রোটেট কমান্ড দিয়ে ঘুরিয়ে নিব। ইন্টার হয়ে গেছে। এখন এটা বি দিয়ে দিব। ডাবল ক্লিক করে সিলেক্ট করে বি হয়ে গেছে। এখন কপি করে নিব, কপি করে ওখানে দিয়ে দিব। বি এই পাশেও দিয়ে দিব। হয়ে গেছে। এখানে এই নিচের অংশ, হ্যাঁ নিচের অংশ আর কাটলাম না। এখানে যেমন আপনাদের এগুলো সম্পূর্ণ কেটে দেখাইছি, এখানে আর কাটলাম না। নাকি কেটে দেব? বুঝি নাই, কেটে দেখাবো না এইভাবে এখান থেকে দেখাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে ট্রিম করতে হবে। হ্যাঁ, টি আর ইন্টার ক্লিক, তাহলে আমাদের এই দাগের যেগুলা নিচে অংশ আছে এগুলো আমাদের দরকার নাই, কেটে দিলাম। এগুলো দরকার নাই। ডিলিট, ডিলিট, এটাও ডিলিট করে দিই, দরকার নাই। ঠিক আছে, তাহলে বাকিগুলো বাদ বাকি যেটা আছে সব ডিলিট। ডিলিট, ডিলিট, যা আছে সব ডিলিট করে দিবেন, কোনো কিছু রাখবেন না, একবারে ফাঁকা। আচ্ছা ঠিক আছে, আর এই জায়গাতে একটু কাজ করতে হবে। এটা তো যেহেতু আমাদের লিফটের ওয়াল 10 ইঞ্চি, হ্যাঁ লিফটের ওয়াল 10 ইঞ্চি, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে দরজা। তাহলে আমরা এই বিল্ডিং এর এতটুকু কাটার পরে কি দেখা যাচ্ছে? 1 নম্বরে এটা হচ্ছে 5 ইঞ্চি ওয়াল, ঠিক আছে, এটাও আমরা ওয়াল দেখতেছি, এটা ওয়াল। ওয়ালের পরে এটা আছে দরজা আছে। হ্যাঁ, এটা দরজা, এটা কলাম, এটা কিচেনের
দরজা দেওয়া হয় না, হ্যাঁ, এটা পুরোটাই ফাঁকা। তো এটা ফাঁকা অবস্থায় আপনি দেখাবেন। লিফট, ঠিক আছে, লিফটের ওয়াল এটা 10 ইঞ্চি, এটা 10 ইঞ্চি। এখানে লিফটের দরজা আছে, এটা সিঁড়ি, সিঁড়ির পর আছে এখানে ওয়াল আছে 5 ইঞ্চি ওয়াল, ওয়ালের পরে ওয়ালের পরে আপনার এখানে দরজা, দরজা আছে, এখানে একটা দরজা। আপনার কিচেনের দরজা দেখাতে হবে না, ফাঁকা দেখালেও হবে, কারণ এখানে যেহেতু আমরা দরজা দিই নাই, ফাঁকা দিয়েছি, এটাও ফাঁকা দেখাবে, হ্যাঁ। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে দরজা, এটা আছে ওয়াল 5 ইঞ্চি, এই পাশে ওয়াল। শেষ। তাহলে আমরা এতটুকুই এখানে দেখতে পাচ্ছি। এখানে এগুলো কাজ করব। কালার নিয়ে নিব, হ্যাঁ, কালার যে কোনো একটা কালার চুজ করে নিব, এইটাই থাক আগেরটাই। কারণ কিবোর্ড থেকে এক্স এল ইন্টার ভি ইন্টার চলে এসছে। 5 ইঞ্চি ওয়াল আমরা আগে নিয়ে নিলাম, এটা পুরোটাই ওয়াল, এটা 5 ইঞ্চি ওয়াল কাটা আছে, এটা আছে দরজা, হ্যাঁ, দরজার পরে এটা আছে কলাম, কলামের পরে এটা হচ্ছে পুরাটাই ফাঁকা, এটা হচ্ছে 10 ইঞ্চি ওয়াল লিফটের, এটা লিফট, লিফটের ওয়াল 10 ইঞ্চি, এটা সিঁড়ি, 5 ইঞ্চি ওয়াল, এটা দরজা, দরজার পরে এখানে সম্পূর্ণ ওয়াল এটা, হ্যাঁ, এটা দরজা পুরোটাই ফাঁকা, এখানে ওয়াল, এটা কলাম, কলাম আছে, কলামের পরে এখানে আছে দরজা, দরজার পরে 5 ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি ওয়ালের পরে সেটা ওয়াল কাটা নাই সম্পূর্ণ, এখানে কাটা আছে 5 ইঞ্চি ওয়াল, ঠিক আছে, শেষ, দাগ দেওয়া শেষ। উপরে একটা দাগ টেনে নেব, এল ইন্টার, টেনে নিলাম, নিয়ে টি আর ইন্টার কেটে দিলাম, জিনিস এগুলো রাখার দরকার নাই, নিচে যেগুলো আছে এগুলো ডিলিট করে দিব, হ্যাঁ, এগুলো রাখার দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা অফসেট নিয়ে নেব, হ্যাঁ, ও ইন্টার 2.5 ফিট নিব, 2.5 ফিট, ঠিক আছে, সরাসরি ফিটেও নেওয়া যাবে, আপনি চাইলে ফিট ইঞ্চি দুটো নিতে পারবেন। ফিট ইঞ্চি নিলে আপনাকে 2 ফিট 6 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে, 2 ফিট 6 ইঞ্চি নিয়ে নেবেন। তারপরে অফসেট নেবেন 3 ফিট, ঠিক আছে, 3 ফিট ইন্টার, তারপরে অফসেট 4 ফিট, হ্যাঁ, 4 ফিট, অফসেট 6 ইঞ্চি,
ইন্টার 2.5 ফিট, অফসেট 2.5 ফিট, ইন্টার অফসেট। এখন আমরা 7 দিব 5 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি, ইন্টার। বাকি অংশগুলো ট্রিম করে কেটে দিব। ট্রিম করে দিলাম। হ্যাঁ, নিচেও সেম, এগুলো দরকার নাই, কেটে দিলাম। উপরে, হ্যাঁ উপরে এগুলা, এটা যে সিঁড়ি আছে, হ্যাঁ সিঁড়ি সিঁড়ি, আচ্ছা সিঁড়ির আগ পর্যন্ত কাটি। সিঁড়ির আগ পর্যন্ত কেটে দিলাম। উপরে যেগুলো আছে এগুলা ডিলিট, ডিলিট। ডিলিট। তাহলে 5 ইঞ্চি ওয়াল চলে গেল। তারপরে এখানে আছে দরজা, ঠিক আছে, এখানে দরজা আছে, দরজাটা আগে দিয়ে দিই, ট্রিম করে কেটে দিই। এটা টি আর ইন্টার ডিলিট, ঠিক আছে। এখন রেক্টেঙ্গুলার দিয়ে নিব। হ্যাঁ, রেক্টেঙ্গুলার দিয়ে নি। আচ্ছা, রেক্টেঙ্গুলার দিয়ে দিলাম। এখন অফসেট নিব। হ্যাঁ, অফসেট, অফসেট 2 ইঞ্চি, ইন্টার। এখানে কোনো ডিজাইন দিলে দিতে পারবে না, আপনাদের ইচ্ছা। আমি সিম্পল একটা ডিজাইন দিয়ে দিই। অফসেট নিব। হ্যাঁ, অফসেট 6 ইঞ্চি দিব, 6 ইঞ্চি, ইন্টার দিয়ে এটা ধরে ভিতরের দিকে 6 ইঞ্চি। আচ্ছা 8 ইঞ্চি দিই, এটা ডিলিট করে দিব। অফসেট 8 ইঞ্চি, ইন্টার। 12 ইঞ্চি দিব, দুটাই ডিলিট করে দিই, আরো ছোট দিতে যাচ্ছি। ডিলিট, অফসেট 12 ইঞ্চি, ইন্টার। হ্যাঁ ঠিক আছে। আমরা দরজার কালারটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, দরজার কালারটা আমরা চেঞ্জ করে দিব। এই কালার দিয়ে দিই। হ্যাঁ, এল ইন্টার ম্যাক্স এম এ, ইন্টার ম্যাচিং।
এটা ডিলিট রাখার দরকার নাই। আচ্ছা এইটা 3 ইঞ্চি দিয়ে দিই, অফসেট 3 ইঞ্চি, 3 ইঞ্চি। ঠিক আছে, লাইন নিব এল ইন্টার, এই কোণাগুলো মিলিয়ে দিব, হ্যাঁ প্রত্যেকটার। হ্যাঁ হয়ে গেছে। এখানে আরেকটু ডিজাইন করা যায়, এল ইন্টার, শেষ। তাহলে একটা দরজা আমাদের ক্রিয়েট হয়ে গেল। দরজা, এটা যে কিচেনের দরজা, হ্যাঁ এটা পুরোটাই ফাঁকা থাকবে, ফাঁকা। এটা লিফট, ঠিক আছে লিফট। এটা উপরে উঠে চলে যাবে, ই এক্স ইন্টার, চলে গেছে। চাই না তো, ই এক্স ইন্টার, হয়ে গেছে। বাকি অংশ ট্রিম করে দিই। এটা সম্পূর্ণটাই ফাঁকা থাকবে, হ্যাঁ এটাও ফাঁকা। আচ্ছা ঠিক আছে, তারপরে এখানে থাই আছে, থাই দরজা, এখানে আমরা থাই দরজা দিয়ে দেব এই জায়গাতে। থাই দরজা, রেক্টেঙ্গুলার নিয়ে নিতে হবে, তো রেক্টেঙ্গুলার নিলাম। এখন মাপ দিয়ে নিব আমাদের কতটুকু আছে, এটা হ্যাঁ কতটুকু আছে মাপ দিতে হবে, 3 ফিট, তাহলে আমরা 1.5 ফিট নিয়ে নিব। 1.5 ফিট, 1.5 ফিট ইন্টার। আবার রেক্টেঙ্গুলার নিয়ে নিব, রেক্টেঙ্গুলার নিলাম, সেম ভাবে এই পাশেও। হ্যাঁ এখন অফসেট নিব, অফসেট 2 ইঞ্চি করে, ঠিক আছে 2 ইঞ্চি।
এমন অবস্থায় যখন এমন অবস্থায় ভেতরের দিক দিতে হবে, হ্যাঁ, সিলেক্ট করে ভেতরের দিকে হয়ে গেছে। তাহলে ট্রিম করে কেটে দিই, হ্যাঁ, ডিলিট না করে ট্রিম করে। ডিলিট, হ্যাঁ। তাহলে আমরা এটা 4 ইঞ্চি আছে, হ্যাঁ, এটা আমরা 2 ইঞ্চি করে দিব। এস ইন্টার সিলেক্ট করে ইন্টার ক্লিক ডান দিকে, হ্যাঁ, ডান দিকে 1 ইঞ্চি ইন্টার হয়ে গেছে। আবার এস ইন্টার সিলেক্ট ক্লিক করে বাম দিকে, ঠিক আছে, বাম দিকে 1 ইঞ্চি চেক করে দেখি যে 2 ইঞ্চি আছে কি নাই। হ্যাঁ, 2 ইঞ্চি আছে, তাহলে আমাদের ঠিক আছে। আর একটু কাজ করা যায়, কালার দেওয়া যায়। সিলেক্ট সিলেক্ট ইন্টার কালার দিব, তো দিয়ে দিই এখান থেকে। ওকে, হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এদিক কি আছে দেখে নিই। প্লাস কেটে যাবে নাকি? এখানে দরজা আছে, হ্যাঁ, কিচেনের দরজা আছে, এটা ফাঁকা, ঠিক আছে, ফাঁকা দরজা, এখানে কোনো কিছু করার দরকার নেই। এটা সম্পূর্ণ ফাঁকা থাকবে। একটা দাগ দিয়ে দিই, হ্যাঁ, ফাঁকা। তারপরে কি আছে, এখানে একটা কলম আছে, হ্যাঁ, কলমের পরে এখানে একটা দরজা, দরজার সাইজ যদি আগেরটার মতো হয় তাহলে এটা ওটা কপি করে নিয়ে এসে দিয়ে দিব। মাপ দেখে নি, 3 ফিট 3 ইঞ্চি, কারণ এটা দেখে নি, এটা যদি 3 ফিট 3 ইঞ্চি থাকে তাহলে এটাই কপি করে দিয়ে দিব। 3 ফিট 3 ইঞ্চি, হ্যাঁ, এটাই হয়ে যাবে। তাহলে এটা দিয়ে দিই, কপি সিও ইন্টার, এই কর্নার গুলো ধরে ধরে ক্লিক করতে হবে, হ্যাঁ, একবারে ক্লিক করতে গেলে সবগুলা হয়ে যাবে, এই জন্য এটা এখন দিয়ে দিব। হ্যাঁ, হয়ে গেছে, শেষ। তারপরে কি আছে এটার পরে, একটু গ্যাপ আছে, হ্যাঁ, এখানে একটু গ্যাপ আছে, গ্যাপের পরে 5 ইঞ্চি ওয়াল আছে, হ্যাঁ, এটা দিয়ে দিব। এই যে গ্যাপ, এই গ্যাপের পরে আমাদের 5 ইঞ্চি ওয়াল, হ্যাঁ, 5 ইঞ্চি ওয়াল, এটা হচ্ছে 5 ইঞ্চি ওয়াল। ওয়ালের পরে কি আছে দেখে নি,
ফাঁকা, এটা দরকার নাই, এটা ডিলেট। ডিলেট, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াল 5 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানকার এই দাগগুলো রাখার দরকার নাই, সম্পূর্ণ ডিলেট। এগুলা এটা ডিলেট, এটাও ডিলেট, এটা ডিলেট। এটা ট্রিম করে কেটে দেব, টিআর ইন্টার। শেষ, এটা ডিলিট করে দেব, ডিলিট। এটাও ট্রিম করে কেটে দিই। এগুলো ডিলিট করে দিই। এটাও ডিলিট। সম্পূর্ণ ডিলিটটা। দেখে নেবেন, হ্যাঁ, কোথাও কোনো সমস্যা হলে দেখে দেখে কাজ করবেন। এটা আমাদের 5 ইঞ্চি ওয়াল, এটা 10 ইঞ্চি ওয়াল লিফটের, হ্যাঁ ঠিক আছে। লিফটের পরে গ্যাপ, এটা দরজা, ঠিক আছে। এটা একটা দাগ দিয়ে দিই যেন বোঝা যায় এটা খোলা দরজা, হ্যাঁ খোলা দরজা এটার মতো। এটা ডিলেট। এই পাশে কি আছে, এটা 5 ইঞ্চি ওয়াল, এটা হ্যাঁ 5 ইঞ্চি ওয়াল, এটা 5 ইঞ্চি ওয়াল। এই ওয়াল গুলো একবারে উঠে চলে যাবে, হ্যাঁ। ই এক্স ইন্টার, এগুলা উঠা দিব, হ্যাঁ একবারে সরাসরি উঠে চলে যাবে। একটা ওয়াল আছে, চলে যাবে এটা। এটাও চলে যাবে, হ্যাঁ এটাও চলে যাবে। হ্যাঁ বাদ বাকি তো এটা পুরোটাই, এটা গাঁথনি এগুলো পুরোটাই, হ্যাঁ পুরোটা সব গাঁথনি আছে। তাহলে যেগুলো গাঁথনি আছে ওগুলো গাঁথনি দেখা দিই, হ্যাঁ সম্পূর্ণ গাঁথনি এগুলো দেখা দিতে হবে, ট্রিম করে কেটে দিই, হ্যাঁ এটা রাখার দরকার নাই।
খুব সিরিয়াস ছিলাম বাবা আজকে, কারণ কারণ কাল করার পরীক্ষাটা কোনো খুব সারা বছর করছো, তোমাদের দাম না হলে কার দাম হবে? হ্যাঁ, এবং এখানে গাঁথনি দেখাতে হবে। হ্যাঁ, হ্যাশ কমান্ডে গেলাম, সিলেক্ট। সিলেক্ট, এটাও গাঁথনি। হ্যাঁ, আচ্ছা, ওটা তো উপরে, এটার উপরে ইয়ে নাই। হ্যাঁ, দাগ দিয়ে না, এই জন্য এটা নিচ্ছে না। ইন্টার, যা আছে তাই। হ্যাঁ, স্কেল 15। ওকে, ঠিক আছে, সেভ দিলাম। এটাও দিয়ে দিব হ্যাশ কমান্ড দ্বারা। সিলেক্ট, সিলেক্ট, এন্টার, যা আছে তাই। ওকে, হয়ে গেছে, শেষ আমাদের কাজ আপাতত। এটা শেষ। 3 আর ইন্টার, এটা কেটে বাদ দিয়ে দেব। এপাশেও ক্লাস এই পর্যন্ত থাক। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। সামনে ক্লাসে বেশি সময় লাগবে না। হ্যাঁ, সামনে ক্লাসে এটা দ্রুত দ্রুত শেষ করে আরো কিছু কাজ বাকি আছে, ওগুলো করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকের ক্লাস। ওয়ালাইকুম আসসালাম।